বাংলায় ভোটার ভেরিফিকেশন নিয়ে ৩টি নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটার তালিকা থেকে যদি আপনাদের নাম বাদ যায় তাহলেও আপনারা নতুন করে নাম তোলার সুযোগ পাবেন, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এছাড়াও কি কি ঘোষণা করা হয়েছে, কোন 3টি নতুন নিয়ম জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অবশেষে রাজ্য জুড়ে চালু হয়ে গেল ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ, অর্থাৎ এসআইআর। 2002 সালের ভোটার তালিকার পুনর্প্রকাশ করল পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন, অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গল। সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর 2 দশক আগে 2002 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই তালিকাকে ভিত্তি করেই নির্বাচন কমিশন এবার নতুন করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে নির্বাচন কমিশন, বিহারে 2003 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু করেছিল। পশ্চিমবঙ্গেও এবার অনুরূপ প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা গেছে। বিহারে 60 লক্ষেরও বেশি নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও প্রচুর পরিমাণে ভোটার লিস্টের নাম কিন্তু বাদ যাবে। দেখুন এখানে 1 নম্বরে কি বলেছে, 1 নম্বরে পরিষ্কারভাবে বলেছে পশ্চিমবঙ্গে কাদের নাম বাদ যাবে। অর্থাৎ যখন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর হবে, পশ্চিমবঙ্গে কোন কোন মানুষের ভোটার কার্ড বাতিল হবে সে ব্যাপারে নির্বাচন কমিশন কি জানিয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। কমিশনারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও 23 বছর আগের তালিকা নিয়ে কাজ শুরু হয়েছে। এছাড়াও একটি চিঠিও কিন্তু আজকে দিয়েছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদ সূত্রে জানা গেছে প্রথমে 2002 সালের ভোটার তালিকা কিন্তু প্রকাশ হয়ে যাবে সম্পূর্ণরূপে। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে, 11টি জেলার নামও কিন্তু সেই ভোটার লিস্টে রয়েছে, বাকিগুলোও কিন্তু প্রকাশ করা হবে। এরপর যাদের নাম নেই তাদের চিহ্নিত করা হবে, তাদের মধ্যে যারা ইতিমধ্যেই বেঁচে নেই সেগুলো নাম ক্যান্সেল করা হবে। একই নাম একাধিকবার রয়েছে সেগুলো নাম ক্যান্সেল করা হবে, এবং যাদের অন্য রাজ্যেও ভোট রয়েছে তাদের নামও কিন্তু ক্যান্সেল করা হবে। আলাদা করে কিন্তু নতুন করে যারা ভোটার লিস্টে নাম যুক্ত করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু যুক্ত করা হবে। তো বুঝতেই পারলেন। দ্বিতীয়ত বলা হয়েছে এখানে, দ্বিতীয়তে কি বলেছে, বিশেষ নিবিড় সমীক্ষার প্রক্রিয়া এবং দায়িত্ব। অর্থাৎ এই এসআইআর যে হবে সে তার দায়িত্ব কারা কারা থাকবেন, কিভাবে এই প্রক্রিয়াটা হবে, এই নিয়ে নিয়মে কি বলেছে। নির্বাচন কমিশন তত্ত্বাবধানে জেলা নির্বাচনী আধিকারিক, ডিইও, অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসার বিএলও এই সমীক্ষায় অংশ নেবেন। প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য কিন্তু আপনাদেরকে দিতে হবে। আপনাদের প্রত্যেককেই জানিয়ে দিয়েছিলাম সেই এনুমারেশন ফর্ম, সেই ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে। এই তথ্য যাচাই করে তালিকা আপডেট করা হবে। রাজনৈতিক দলের বুথ স্তরের প্রতিনিধিরাও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। এই সম্মিলিত প্রচেষ্টা ভোটার তালিকা স্বচ্ছ ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। তো বুঝতেই পারলেন কিভাবে এই প্রক্রিয়াটা হবে। এবার প্রশ্ন, যখন আপনারা এই ফর্মটি পাবেন, বিএলও অফিসাররা যখন ফর্মটি দেবে তখন আপনারা 3 নম্বরে কি বলেছে যে নথি জমা দেওয়ার নিয়ম, অর্থাৎ আপনারা যে নথিগুলো রয়েছে সেটি কিভাবে জমা দেবেন। 2002 সালের ভোটার তালিকা তথা ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট 2002-এর নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাদের অভিভাবকের নাম তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না, শুধু সাপোর্টিং ডকুমেন্টস হয়তো একটি দিতে হতে পারে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, তবে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পৃথক ফর্ম ও নথি জমা দিতে হবে। সেখানে জন্মসাল অনুযায়ী নথি জমা করার নিয়মও ভিন্ন রয়েছে। নাগরিকত্ব ও পারিবারিক তথ্য যাচাইয়ের এই নথিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এই নথি জমার প্রক্রিয়া এবং নিবিড় সংশোধনের কাজ অনলাইনেও সম্পূর্ণ করা যাবে। নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে
কাজ করছে। তো বুঝতে পারলেন, যারা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনেই করবেন, এবং যারা অফলাইনে আবেদন করতে পারবেন, যারা অনলাইন প্রক্রিয়ার সম্বন্ধে আপনারা জানেন না, তারা কিন্তু বিএলও অফিসাররা আপনাদের ফর্ম দেবে, সেই ফর্মটি ফিল আপ করে জমাও কিন্তু দিতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই বিহারে কিন্তু নতুন করে ভোটার লিস্ট প্রকাশিত করার কাজ কিন্তু শুরু হয়েছে, যেখানে বলেছে যে যদি আপনাদের নাম সেই লিস্টে না থাকে তাহলে আপনারা কি করবেন। দেখুন, কমিশন ভোটারদের তালিকার নাম যোগ করা, বাদ দেওয়া বা কোনো ভুল সংশোধন করার জন্য আবারও একটি সুযোগ দিচ্ছে। অর্থাৎ সমস্ত কিছু প্রসেস হওয়ার পর যখন ফাইনাল লিস্টটি প্রকাশিত হবে এসআইআরের, তখন যদি সেই লিস্টে আপনার নাম না থাকে তখন আপনারা কিন্তু আবারও সুযোগ পাবেন। দেখুন এখানে কি বলেছে, এর জন্য 2 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের পর্যন্ত বিশেষ শিবির স্থাপন করা হবে। এটা কিন্তু বিহারের ক্ষেত্রে বলছি। প্রতিটি ব্লক ও নগর নিকায় কার্যালয়ে ক্যাম্প মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়ালার নির্দেশনায় এই বিশেষ ক্যাম্পগুলি সমস্ত ব্লক সহ অঞ্চল কার্যালয়, নগর পরিষদ, নগর নিগম থেকে শুরু করে এবং স্থানীয় কার্যালয়ে স্থাপন করা হবে। ক্যাম্প সকাল, দেখুন পরিষ্কার বলেছে, ক্যাম্পগুলো হবে সকাল 10টা থেকে সন্ধে 5টা পর্যন্ত খোলা থাকবে এবং রবিবারও কিন্তু কাজ হবে। এছাড়াও বিএলও বুথ লেভেল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ ভোটারদের বাড়িতে গিয়ে আবেদন সংগ্রহ করবেন। তো বুঝতেই পারলেন, যদি অর্থাৎ বিহারের ক্ষেত্রেও তো হয়েছে, তো বিহারের মতো আমাদের পশ্চিমবঙ্গ হবে। সেক্ষেত্রে যদি একদম ফাইনাল অর্থাৎ সমস্ত কিছু ভেরিফিকেশন প্রসেস হওয়ার পর ফাইনাল লিস্টে যদি আপনাদের নাম না থাকে, ফাইনাল যে ভোটার লিস্ট থাকবে সেই লিস্টে যদি আপনাদের নাম না থাকে, তারপরেও কিন্তু আপনারা নতুন করে নাম তোলার কিন্তু সুযোগ পাবেন। আপনাদের নিকটবর্তী স্থানীয় এলাকায় ক্যাম্প বসানো হবে, বিএলও অফিসাররা থাকবে, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। সেখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু কাজ কিন্তু করতে পারবেন। তো পরবর্তীতেও আপনাদের একটি কিন্তু অপশন হাতে থাকছে। তো নাম বাতিল হয়েই গেলেই যে আপনারা ভয় পাবেন সেক্ষেত্রে নয়, আবারও কিন্তু সুযোগ দিবে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।